হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আগের দিন আমরা লম্ববৃত্তাকার লেকচার 1 করেছি। আজকে আমরা কী করবো? লম্ববৃত্তাকার লেকচার 2। এখানে আমরা শিখব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এই ভিডিওর পিডিএফটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যাবতীয় যা কোয়েশ্চেন করা হয়েছে সেগুলোর অ্যান্সার তোমরা দেখতে পারবে। তো চলো আমরা আজকে স্টার্ট করি। প্রথমে বলি, প্রতিবার দুটি কোর্স আছে, একটি টেস্ট কোর্স, একটি ফুল কোর্স। টেস্ট কোর্সে কী থাকবে? অঙ্ক বিজ্ঞান সবকটি বিষয়ে 1000-এরও বেশি মাল্টিপল চয়েস পরীক্ষা ও তাদের ভিডিও সমাধান, আর সাপ্তাহিক ও মাসিক অফলাইন পরীক্ষা, আর আমাদের সবকটি প্রশ্নের পিডিএফ ও ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাস। ফুল কোর্সে কী থাকবে? প্রতিবার অফলাইন ব্যাচে পড়ার সুযোগ, অনেক আমাদের শিক্ষক শিক্ষিকা থাকবে আলাদা আলাদা বিষয়ের, আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, প্রত্যেকটি বিষয়ে। আমরা অফলাইন ব্যাচে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। গণিত ও বিজ্ঞান বিষয়ে অনলাইন পরীক্ষা থাকবে এবং সবকটি বিষয়ে অফলাইন সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা থাকবে। টেস্ট কোর্সটি আমাদের 349 টাকা এক বছরে, আর ফুল কোর্সটি আমাদের 299 টাকা এক মাসে। তো চলো আমরা আজকে স্টার্ট করি আমাদের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। প্রথমে আমরা দেখব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। আগের দিন তোমাদের এই ছবিটি নিশ্চয়ই মনে আছে যে একটি শঙ্কুকে যদি আমরা ওপেন করি তাহলে এরকম দেখতে হবে, যেখানে ল্যাটারাল সারফেস মানে তির্যক তল, ল্যাটারাল সারফেস মানে তির্যক তল, আর সার্কুলার বেস মানে বৃত্তাকার ভূমি বা তল বলতে পারো, বৃত্তাকার তল। এইবার শঙ্কুর তাহলে বক্রতলের ক্ষেত্রফল কোনটি? দেখো, শঙ্কুর যে এই যে নিচে যে তলটি আছে সেই তলটি সমতল, নিচে যে বৃত্তাকার তলটি আছে সেই তলটি কি একটি সমতল। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা কোনটি? এই যে তির্যক তল যেটি আছে সেটি হচ্ছে কি শঙ্কুর, এই যে তির্যক তল আছে সেটি কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তির্যক যে তলটি আছে সেটি কি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি কী হবে? দেখো, আগের দিন আমরা কি বলেছিলাম? আমরা এস না এটাকে এল ধরবো। আচ্ছা, আগের দিন আমরা কি বলেছিলাম? দেখো, আমরা থিটা দিয়ে একটি সমাধান করেছিলাম যে থিটা দিয়ে আমরা কি করতে পারি, কি করে শঙ্কুর এইটুকুর বা বৃত্তাকার চাপের অংশটি আমরা কী করে বার করতে পারি। এইবার একটি ভালো জিনিস দেখো, এই যে ছোট্ট যে বৃত্তাকার অংশটি সেটি একটি বড় বৃত্তের অংশ। এই যে ছোট্ট যে বৃত্তাকার অংশটি সেটি একটি বড় বৃত্তের অংশ। তাহলে আমরা আনুপাতিক ভাগার যে অঙ্ক করেছি, তাহলে সম্পূর্ণ বৃত্তের এইটুকু অংশই হচ্ছে এই তির্যক তলের ক্ষেত্রফল। সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের এইটুকু অংশই কি তির্যক তলের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি অনুপাত করি যে এই তল ইস্টু এই তল দিয়ে, আমরা যদি সম্পূর্ণ বৃত্তের এত ইস্টু এত তল দিয়ে আমরা যদি এইটুকু তলের অনুপাত বার করি বা আনুপাতিক ভাগার করি, এইটুকু তলের অংশ বার করি, তাহলেই হয়ে যাবে, তাই না? আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কি করব, দুটির অনুপাত করব, এখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু, এই দুটোর অনুপাত করব। তারপরে আমাদের সম্পূর্ণ ভাগ আমরা জানি যে এর ব্যাসার্ধ কত, দেখো এল, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে এর ক্ষেত্রফল কত হবে? পাই এল স্কোয়ার, অন্য কালিতে লিখি পাই এল স্কোয়ার, তাই তো? তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল কত? পাই এল স্কোয়ার। তো পাই এল স্কোয়ারের এইটুকু অংশ হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল, আর বাকি এইটুকু অংশ হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি, আনুপাতিক ভাগার করার সময় আমরা নিচে কি লিখি? টোটাল। আনুপাতিক ভাগার করার সময় আমরা নিচে কি লিখি? টোটাল লিখি, টোটাল। আর ওপরে কি লিখি? যার অনুপাত দিয়ে আমরা বা যার অংশটি বার করছি আমরা লিখতে পারি যার
অংশ নির্ণয় করছি, নির্ণয় করা হবে। যার অংশ নির্ণয় করা হবে সেটিকে উপরে লিখব, আর নিচে গেলে কি টোটাল। ধরো একটি আনুপাতিক অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে 2-এর আনুপাতিক ভাগ আর কত হবে? 2/5। 5 কেন? 2/2+3। তাই নিচে আমরা কি লিখি? টোটাল লিখি, আর ওপরে যার অনুপাত বার করছি। তাহলে দেখো এই বৃত্তের ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে এর টোটাল কত হবে? টোটাল কত হবে? এই বৃত্তের পরিধি, এই বৃত্তের পরিধি, পরিধি কত? 2πl, পরিধি কত? 2πl। তাহলে আমরা কি করব? এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে নিচে সম্পূর্ণটা, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কত? 2πl। আর উপরে কোন অংশটির আমরা ক্ষেত্রফল বের করতে চাইছি? এইটুকু পার্টের, এইটুকু অংশের আমরা কী করতে চাইছি? এইটুকু অংশের আমরা ক্ষেত্রফল বের করতে চাইছি। এইটুকু অংশের দৈর্ঘ্য কত? আগের দিনই আমরা বার করেছিলাম এইটুকু অংশের দৈর্ঘ্য কত, যে এই তলায় যে বৃত্তটি থাকবে সেই বৃত্তের পরিধি হবে এইটুকু অংশের দৈর্ঘ্য। তাহলে এর যে তলায় যে বৃত্তটি আছে সেই বৃত্তের ব্যাসার্ধ কত? আর তাহলে এই বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হবে 2πr। তাহলে এরও এই তির্যক তলের যেই বৃত্তাকার চাপ আছে তারও দৈর্ঘ্য কত হবে? 2πr। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? 2πr। এবার আনুপাতিক ভাগার পেয়ে গেছি এখানে, দেখো এবার সম্পূর্ণ অংশ কত? πl²। কেন? এই গোটা যে বৃত্তটা সেই গোটা বৃত্তের ক্ষেত্রফল কত? πl²। তাই তাহলে এখানে আনুপাতিক ভাগার পেয়েছি, যেখানে নিচের সম্পূর্ণ বৃত্তের পরিধি, ওপরে যতটুকু অংশের আমরা ক্ষেত্রফল বের করতে চাইছি, এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে চাইছি। তো এইটুকু অংশটির দৈর্ঘ্য লিখেছি 2πr²। আর এখানে কি? সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, যেটি πl²। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কী হয়। 2π কেটে যায়, l দিয়ে l² কেটে যায়, তাহলে থাকে কত? দেখো এখানে থাকে πl, এখানে থাকে r, তাহলে কত হবে? πrl। তাহলে এই πrl কি হচ্ছে? বক্রতলের ক্ষেত্রফল। বুঝতে পারলে? তাহলে এই πrl হচ্ছে কি? একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। খুবই সুন্দর জিনিস, তোমরা একটু বুঝে নাও, হয়তো কোথাও লাগবে না, কিন্তু এইটুকু জিনিস একটু বুঝে নিতে সমস্যা নেই, যে আসলে বক্রতলের ক্ষেত্রফলটি কোথা থেকে আসছে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে কত হচ্ছে? πrl। নেক্সট আমরা একটি অঙ্ক করি। তাহলে দেখো অঙ্কটি, দেখো বলেছে একটি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে এখানে বলে দেয়নি, তাহলে আমি এখানে লিখি বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে তির্যক উচ্চতা কত দেওয়া আছে? 17.5। এল দেওয়া আছে 17.5, আর ব্যাস কত দেওয়া আছে? বড় আর কত দেওয়া আছে? 21 মিটার। এবার আমাদের ব্যাসার্ধ লাগবে, তাহলে আর ইকুয়াল টু কত? 21/2। এটুকু আমরা জানি। আর কেন লাগবে? কারণ বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল কত আমরা জানি? πrl। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে আমরা অঙ্কটা করি। দেখো পায়ের ভ্যালু কত? 22/7। তাহলে 22/7। আর এর ভ্যালু কত? দেখো 21/2। এল এর ভ্যালু কত? 17.5। তাহলে 17.5। দশমিক তুলে আমরা 10 নামাই নিচে। কাটাকাটি তোমরা করতে জানো। 7 দিয়ে 21 কাটি, 3 দিয়ে কাটবে, 2 দিয়ে 22 কাটলে 11 হবে। 10 দিয়ে যদি আমি 175 কাটি, কত হয়? 5 2 10, 3 5 15, 5 5 25।
তাহলে দেখো থাকছে কত উপরে 11 ইন্টু 3 ইন্টু 35/2। তাহলে এটি কত হবে? তাহলে এটি হবে 1155/2। তো এটি হবে কি বক্রতলের ক্ষেত্রফল। তার মানে জানি ক্ষেত্রফল মানে তার একক কী হবে? বর্গ একক। বর্গ আমাদের কিসে দিয়েছে? মিটারে দিয়েছে। তাহলে এটি বর্গ মিটার। ক্ষেত্রফল হলে বর্গ, আয়তন হলে ঘন। বুঝতে পারলে বক্রতলের ক্ষেত্রফল? এবার আমরা নেক্সট টপিক দেখছি। দেখো নেক্সট টপিক হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল একদমই ইজি। যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল একদম ইজি। কি বলেছে দেখো, এগুলো আমরা একটু চেঞ্জ করে নিই। যে কী হবে? বক্রতলের ক্ষেত্রফল ল্যাটারাল সারফেস এরিয়া বা তির্যক। ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি? তির্যক তলের ক্ষেত্রফল কত হবে? পাই আর এল। পাই আর এল। আর বেস এরিয়া মানে ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে সমগ্রতল বলতে কি বোঝায়? বক্রতল যোগ হচ্ছে সমতল। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। আর গোলাকার তলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? টোটাল সারফেস এরিয়া কত হবে? দেখো পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল, এটি হবে কি টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখে দিই এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তাহলে এটা দিয়ে আমরা একটা অঙ্ক করে ফেলি। দেখো এটিতে একটা অঙ্ক করছি। এটা আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি। মুখ বন্ধ মানে কেমন বলছে দেখো, আমি একটু ছবি আঁকি। মুখ বন্ধ মানে কেমন বলছে? এরকম। আর মানে পুরো মুখটা সিল। একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছি যার ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ কত বলেছে? 15 সেন্টিমিটার। ভালো কথা। আর তির্যক উচ্চতা কত বলেছে? 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। এবার বলেছি আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত? আমরা কি জানি? পাই আর স্কোয়ার। আর কত? নিচের যে বৃত্তাকার তল তার ক্ষেত্রফল যোগ পাই আর এল। এল কত? তির্যক যে বাহুটি আছে সেটির দৈর্ঘ্য। তাহলে দেখো পায়ের ভ্যালু কত? আমি এখানে পায়ের ভ্যালুটা বসাচ্ছি না। দেখো পাই আর আমি এখান থেকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে পাই আর কমন নিলে থাকে কত? আর। এখান থেকে থাকে এল। এটিও একটি সূত্র হতে পারে সমগ্রতলের সূত্র, যে কি পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে কালার চেঞ্জ করে নিই। তাহলে পায়ের ভ্যালু কত? 22/7। আর আমাকে কত বলেছে দেখো? আর বলেছে 15 সেন্টিমিটার। তাহলে 15 ব্র্যাকেটে কত হবে? 15 প্লাস 24। 15 প্লাস 24 কত হয়? কত হয়? এটি হয় 39। তাহলে 22/7 ইন্টু 15 ইন্টু 39। তাহলে আমরা 15 ইন্টু 39 কত হয়? 585। তাহলে 585 পাই। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কত হবে? 585 পাই। আমাকে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটাও বার করি। পাই আর এল। পার্শ্বতলের
ক্ষেত্রফল কি পাই আর এল। পায়ের মান কত? পায়ের মান পাই রাখি, আর হচ্ছে 15, এল হচ্ছে 24। তাহলে কত গুণ করলে কত হয়? 4 15 60, 0 হাতে 6, 15 2 3 7 6 36, তা 360 পাই, 360 পাই। বুঝতে পারলেন অঙ্কগুলি কীরকম করে হবে? ঠিক আছে, তাহলে এরপর আমরা অন্য একটা টপিক পড়ি। টপিকটা আগের দিন তোমরা দেখেছো, এই টপিক নিয়ে আগের দিন অনেকটা বিস্তর আলোচনা হয়েছে যে আমরা শঙ্কুর কোন তলটি বা তির্যক তল আর হচ্ছে বৃত্তাকার তলের মধ্যে যে সম্পর্ক আছে কী করে আমরা এটা বার করতে পারি। তাহলে আমরা এটুকু নিশ্চয়ই জানি যে এর বৃত্তাকার তল আর শঙ্কুর যে বৃত্তচাপ বা এর তির্যক তলের যে বৃত্তচাপ সেটি কি সেম? এটি কত হয়? 2 পাই আর এর এই বৃত্তের 2 পাই আর সেটি হবে এই তির্যক তলের এই বৃত্তচাপের দৈর্ঘ্য। এই বৃত্তচাপের দৈর্ঘ্য হতে হবে 2 পাই আর। আর এইখানে যে এস আছে সেই এসটা হবে না, এটা কি আমরা কী দিয়ে ডিনোট করি? এল দিয়ে ডিনোট করি। তির্যক উচ্চতাকে আমরা ডিনোট করি এল দিয়ে। তাহলে আমরা উচ্চতা বার করবো কী করে? এই উচ্চতা বের করার নিয়মটি আমরা নেক্সট ভিডিওতে দেখব যে আমরা উচ্চতা কী করে বার করবো। এই যে 2 পাই আর সেটি হচ্ছে কি এই তির্যক তলের আর হচ্ছে কি এই বৃত্তাকার তলের যে পরিসীমা। তাহলে এই বৃত্তাকার তলের যে পরিধি আর এই তির্যক তলের যে বৃত্তচাপের দৈর্ঘ্য সেটি কত? 2 পাই আর। এটুকু আমরা মনে রাখবো। দেখো এবার আমরা কিছু অঙ্ক করি। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 77 বর্গমিটারের ত্রিপল লেগেছে। তাহলে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির যে তাঁবুটা বানিয়েছে সেই তাঁবুতে কতখানি ত্রিপল লেগেছে? 77 বর্গমিটার। আমরা তাঁবুটাকে নিলাম, ধরো একটি তাঁবু এঁকেছে, খুঁটি দিয়ে এরকম করে খুঁটি দিয়েছেন, খুঁটির আমি কালো রঙ দিয়ে আঁকি, ধরো এরকম একটি খুঁটি দিয়েছে। তো খুঁটিতে যে তাঁবুটি আছে সেই তাঁবুটি তৈরি করতে 77 বর্গমিটার। দেখো বর্গমিটার মানে কি কি বলতে চাইছে এখানে? ক্ষেত্রফল। তাহলে এর যে বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে? 77 বর্গমিটার। 77 বর্গমিটার। তির্যক উচ্চতা কত? 7 মিটার বলেছে। আর ভূমির ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। আমাকে তির্যক উচ্চতা কত বলেছে? 7 মিটার। তাহলে দেখো এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমি কি করতে পারি? আর বের করে নিতে পারি। কি করে? দেখো কি করে, দেখো ধরি বৃত্তাকার তলের ব্যাসার্ধ কত? আর। বৃত্তাকার তলের ব্যাসার্ধ হচ্ছে আর। এইবার অতএব তির্যক তলের ক্ষেত্রফল কত হবে? তির্যক তলের ক্ষেত্রফল কত হবে? দেখো আমরা কি সূত্র জানি? পাই আর এল। আমরা সূত্র জানি পাই আর এল। আর কত জানি না, এল কত? 7। তাহলে পাই ইন্টু আর জানি না, এল হচ্ছে 7। এইবার এটি কি বক্রতলের ক্ষেত্রফল বা তির্যক তলের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের মানটি দেখো আমাদের কি করে দেওয়া আছে? কত? 77। কত দেওয়া আছে? 77। তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে কি বলতে পারি? যে পাই ইন্টু আর ইন্টু 7 সেটা সমান কত? 77 বর্গমিটার, তাই না? কারণ এই তির্যক তলের ক্ষেত্রফলটি হচ্ছে কি 77 বর্গমিটার যেটা দেওয়া আছে। তাহলে আর এর মান লাগবে আমার। দেখো আর বাদে কে কে আছে? 7 আর পাই, আর এর সাথে যারা গুণে আছে পাশে গেলে কী হয়ে যাবে?
ভাগে চলে যাবে। তাহলে আমি পাইকে ভাঙিয়ে লিখি 22 × 7, 22/7, আর এই 7কে পাশে নিয়ে যাই, 77/7। দেখো এটা একটা ক্রস হবে, আর ইকুয়াল টু কত হবে 77 × 7/7 × 22 গুণে ছিল, পাশে ভাগে হয়ে গেল। দেখো 7 7 কেটে যায়, 7 7 কেটে যায়, আর 11 দিয়ে 7 11 77, 11 2 22, কত হবে 7/2। 7/2 মানে কত 3.5 মিটার। বুঝতে পেরেছো? 3.5 মিটার কার ভ্যালু বেরোলো, আর এর ভ্যালু আমাদের কী চেয়েছে, ভূমির ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে, ভূমির ক্ষেত্রফল হবে কত πr²। বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত হয় πr²। তাহলে পাই কত 22/7, পায়ের ভ্যালু কত 22/7, আর এর ভ্যালু কত বেরোলো 3.5। তাহলে কত হবে 3.5 × 3.5, পয়েন্ট তুললে নিচে 10, পয়েন্ট তুললে নিচে 10, কাটাকাটি করো। দেখো 7 দিয়ে 35 কাটলে 5 7 দিয়ে 35, 5 দিয়ে 10 কাটলে 2, 2 দিয়ে 22 কাটলে 11, 5 দিয়ে 35 কাটলে 7, 5 দিয়ে 10 কাটলে 2, তাহলে থাকে কত, দেখো এখানে 11, এখানে 7, এখানে 2, তাহলে কত হয় 7 × 11/2, তার মানে 77/2 বর্গ মিটার। বুঝতে পারলে যে আমরা কি করে বার করব। এই পার্টটি হয়তো এই অঙ্কটি তোমাদের বই থেকেই নেওয়া, এই অঙ্কটি তোমাদের বই থেকে নেওয়া, এটি একটি বইয়ের অঙ্ক তোমাদের। তাহলে বুঝতে পারলে না কী করে হবে, আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা পরের ক্লাসের জন্য ওয়েট করো, পরের ক্লাসটি তাড়াতাড়ি চলে আসবে। আর আজকে আমরা এই ক্লাসে কী শিখলাম, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বিভিন্ন অংশ, উদাহরণ, 3টে উদাহরণ আমরা করলাম। উদাহরণগুলি তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে, করে দেখবে যে তোমরা বুঝেছো নাকি। চলো আমরা আজকে ক্লাসটি এখানেই শেষ করি। ধন্যবাদ।